একটা মানুষ যদি মিথ্যা কথা বলে সারাদিনই 1টা থেকে 10টা, তারপরে সে যদি কোনো একটা হালাল কাজের প্রতি বিপদে পড়েছে, সে যদি আল্লাহ পাকের কাছে যদি কাঁদে যে আল্লাহ আমি এই পথে পড়ি, আল্লাহ আমার উদ্ধার করো, আল্লাহ আল্লাহ তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ না আল্লাহ, সে যদি এইভাবে যদি বলে যদি কাঁদে আল্লাহ পাকের দরবারে, আমার আল্লাহ পাক তিনি তো দয়ার সাগর, তিনি তো কবুল করবেন ঠিকই কথা, কিন্তু আপনার জোবানের যে দোয়াটা আল্লাহ পাকের দরবারে টোটালি যায় না, কারণ আপনি সারাদিন মিথ্যা কথা বলেছেন এবং আপনার জোবান ঠিক নেই। আপনি সারাদিন প্রতিদিন 10টা মিথ্যা কথা না বললে আপনার হজম হয় না, এটা সেটিং হয়ে গেছে। এই জন্যই প্রত্যেককে বলবে সেটিংটা আপনি পাল্টান। কেউ যদি প্রকৃত 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো দিন সে বলতে পারে না যে হ্যাঁ আমি নামাজ পড়ি তো, না ওটা বলা চলে না। কেন? ওটা হচ্ছে কি ইমানের সঙ্গে গাদ্দারি করা হলো। কেউ যদি নামাজ পড়তে পড়তে যদি বাইচান্স কোনো একটা ক্ষেত্রে উজু ভেঙে যায়, সে সেই হালতে যদি জোর করে যদি নামাজ পড়ে, সেটা কি বলা গাদ্দারি, মানে তার ইমান থাকলো না। কারণ আমি পুরো স্পষ্ট বলবো না, কিছু কিছু লোক তখন আবার এ বিষয়ে ফতোয়া দিয়ে দেবে। এই কারণে প্রত্যেককে বলবো আল্লাহ পাকের ওরে হকি হয়ে চলতে হবে। যেমন আপনি কোথায় কাজ করছেন ঠিকভাবে না ডিউটি দিলে আপনার মাসকবারি মাইনে দেবে না, তেমন আমাদের নামাজটা হলো আমাদের ডিউটি, আমাদের সত্যি কথা বলা হলো আমাদের ডিউটি, মানুষকে হেল্প করা হলো আমাদের ডিউটি, মানুষের সঙ্গে সত্য কথা বলা, সত্য এগিয়ে নিয়ে চলা, এটা হলো আমাদের প্রকৃত ডিউটি। অনেকে যদি মনে করে থাকে যে না আমি হচ্ছে সারাদিনই নামাজ পড়বো, সব কিছু করবো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বো, ফের গেবত করব, না, আপনার গেবত আল্লাহ পাক পছন্দ করবে না। আপনার গেবত আপনি মরে গিয়ে দেখেন না, আপনার কবরে আল্লাহ পাক দুমুখো সাপ পাঠিয়ে দেবে। কেন? যা বান্দা আগে সাইজ কর, ও নামাজ পড়েছে ঠিকই কথা, কিন্তু ওর মধ্যে গেবত যায় না। আর গেবত যার মধ্যে যায়নি আমি আল্লাহ পাক তাকে পছন্দ কোনো দিন করি না। তা প্রত্যেককে বলবো যে আপনারা সঠিক পথে চলুন, আর সঠিক পথে হচ্ছে কি আপনারা আসেন, কেউ বিয়াদবি করবেন না আল্লাহ পাকের তরফে। এই সব ভিডিওগুলো আমি যে ভিডিওগুলো তৈরি করে আপনাদের মুখে মুখে পাঠাচ্ছি সামনে সামনে, ভালো লাগলে একটা লাইক করবেন ভাই, প্রত্যেককে বলা রইল।